পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের ইংরেজি ভাষায় সাবলীল ও আত্মবিশ্বাসী বক্তব্যে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮০ বছর বয়সী এই রাষ্ট্রনেতা বুধবার হোয়াইট হাউসে স্পষ্ট ও প্রাঞ্জল ইংরেজি ভাষায় তার দেশকে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উপস্থাপন করেন। তবে প্রশ্ন হচ্ছে, কে এই জোসেফ বোয়াকাই? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক কূটনৈতিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন আফ্রিকার ৫টি দেশের রাষ্ট্রনেতারা। অংশগ্রহণকারী দেশগুলো হলো গ্যাবন, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগাল। বৈঠকের আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত ১০% শুল্ক এবং আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন। এ সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট বোয়াকাই তার ইংরেজি বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর জন্য। বলেন, আমরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বন্ধু। আপনার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতিকে আমরা সমর্থন করি। আমাদের দেশে প্রচুর খনিজ সম্পদ রয়েছে এবং আমরা শান্তি ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বোয়াকাই আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের লাইবেরিয়ায় বিনিয়োগের আহ্বান জানাতে চান। তার এই বক্তব্য শেষ হতে ট্রাম্প তার সাবলীল ইংরেজি ভাষার প্রশংসা করেন। জানতে চান কোথা থেকে ইংরেজি আয়ত্ত করেছেন তিনি। জবাবে বোয়াকাই জানান, তিনি লাইবেরিয়াতে শিক্ষালাভ করেছেন। In Liberia. Yes, sir. Well, that's very interesting. That's beautiful English. Sure. I have people at this table can't speak nearly as well, and they come from. মূলত পশ্চিম আফ্রিকার এই দেশটি আফ্রিকার লিটল আমেরিকা নামে পরিচিত। ইংরেজি ভাষায় দেশটির প্রধান সরকারি ভাষা। তবে দেশটির শহর অঞ্চলে ইংরেজি ভাষার ব্যবহার থাকলেও গ্রামীণ এলাকায় ইংরেজির ব্যবহার একেবারেই সীমিত। সেখানে স্থানীয় ভাষা যেমন কেপলে, বাসা, গ্রেবো, ক্রু এবং মান্দে ভাষাগুলো দৈনন্দিন যোগাযোগে প্রাধান্য পায়। দেশটির সাক্ষরতার হার ৪৮.৩%। লাইবেরিয়ার শহর ও গ্রামের মধ্যে শিক্ষার বড় ফারাক রয়েছে। গ্রামীণ এলাকায় স্কুলের সংখ্যা একেবারেই কম এবং শিক্ষার গুণগত মান অত্যন্ত দুর্বল। স্কুলগুলোতে নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, আসবাবপত্র বা শিক্ষা উপকরণ। এমনকি যোগ্য শিক্ষকের সংখ্যা একেবারে কম। কিশোরীদের মধ্যে অকাল বিবাহ এবং গর্ভধারণের কারণে বেশিরভাগই শিক্ষা থেকে ঝরে পড়ে। তবে দেশটির প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়েছেন। ১৯৪৪ সালের ৩০ নভেম্বর লোফা কাউন্টির ওয়ারসঙ্কা গ্রামের কিসি জনগোষ্ঠীর এক পরিবারে জন্মগ্রহণ করেন। শুধু শিক্ষার জন্য প্রায় ৩০০ মাইল হেঁটে মনরোভিয়ায় গিয়েছিলেন বোয়াকাই, যা তার দৃঢ় সংকল্পের প্রমাণ। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফের অধীনে লাইবেরিয়ার ২৯তম ভাইস প্রেসিডেন্ট ছিলেন বোয়াকাই। এছাড়া তিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বোয়াকাই ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ওয়েরার কাছে পরাজিত হন। তবে ২০২৩ সালের নির্বাচনে তিনি ওয়েয়াকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তিনি দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশকে এগিয়ে নিতে থিঙ্ক লাইবেরিয়া, লাভ লাইবেরিয়া, বিল্ড লাইবেরিয়া স্লোগানের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। সম্প্রতি ১৯৮৯ থেকে ২০০৩ সালের লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত সহিংসতা ও ক্ষতির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জোসেফ বোয়াকাই। আরিফ হাসান, এটিএন নিউজ।